হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ বাগদি। তোমরা আছো পলিটেকনিক উইথ বিশ্ব চ্যানেলে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আমার এই চ্যানেলে আসার জন্য। তো আজ আমরা আলোচনা করব জেক্সপো বা ভোগলেটের থ্রু 2025 সালে যারা যারা পলিটেকনিকে ভর্তি হতে ইচ্ছুক আছো এবং ভর্তি হতে চাইছো, তো তাদের অ্যাডমিশনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে তা নিয়ে আমরা আজ আলোচনা করব। ঠিক আছে, কোন কোন ডকুমেন্টস সবার জন্য বাধ্যতামূলক এবং কোন কোন ডকুমেন্টস না নিয়ে গেলে তোমরা ঝামেলায় পড়তে পারো তা নিয়ে আজ আলোচনা করব এবং কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, আশা রাখছি এই ভিডিওটা দেখলেই তোমাদের সমস্ত রকম যে ডকুমেন্টস নিয়ে ঝামেলা বা ভুল ভ্রান্তি থাকে বা ইনফরমেশন থাকে তা ডকুমেন্টস ভিডিওটা দেখলে দূর হয়ে যাবে একটা ভিডিওর মাধ্যমেই। আশা রাখছি আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না এই ভিডিওটা দেখলে। তো প্রথমতই লাগবে হচ্ছে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ড আপাতত তোমাদের এখনো প্রকাশ পায়নি, তবে প্রকাশ পাবে হচ্ছে গিয়ে একটা পিডিএফ ফরম্যাটে প্রকাশ পাবে। ঠিক আছে, তাতে তোমাদের র্যাঙ্ক লেখা থাকবে। ঠিক আছে, সে র্যাঙ্ক কার্ড লাগবে 1 কপি, মানে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে অরিজিনালটা লাগবে। ঠিক আছে, এবং আজ যেই ডকুমেন্টসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, সেগুলো অরিজিনাল লাগবে এবং হচ্ছে তার সাথে সাথে তোমাদের জেরক্সও লাগবে। ঠিক আছে, অরিজিনালও লাগবে এবং তার সাথে সাথে জেরক্সও লাগবে। তাই দুটোই একসাথে নিয়ে যাও, অরিজিনাল এবং জেরক্স। তারপর লাগবে হচ্ছে আধার কার্ড। আধার কার্ড লাগবে মূলত অরিজিনাল। ঠিক আছে, অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাও। তারপর লাগবে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো। সবাই মূলত ভাবে যে রিসেন্ট বলেছে মানে হচ্ছে এখনকারই। ঠিক আছে, কেউ কেউ ভাবে যে আবার যেটা দিয়ে ডকুমেন্টস ফর্ম ফিল আপ করেছিলাম সেটাই লাগবে কিনা। আরে সেটা না থাকলেও চলবে। বলেছে তো রিসেন্ট পাসওয়ার্ড সাইজ কালার ফটো বলেছে, মানে তুমি এখন যেমন ফটো আছে, ঠিক আছে, সেই ফটো নিয়ে গেলেই চলবে। 1 কপি লাগবে বলেছে। তারপর দিস ফাইল অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে, মানি রিসিপ্ট, মানে যে 2 কপি লাগবে বলেছে। অ্যালটমেন্ট লেটার কি না, এই অ্যালটমেন্ট লেটারে থাকবে হচ্ছে গিয়ে তুমি কোন কলেজটা পেয়েছো। ধরো তুমি পেয়েছো হচ্ছে একটা কলেজ পেয়েছো, XYZ কলেজ পেয়েছো, সেখানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট পেয়েছো। ঠিক আছে, সেই অ্যালটমেন্ট লেটারটাই 2 কপি লাগবে, মানে 2 কপি জেরক্স লাগবে। ঠিক আছে, এরপর লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক বা বার্থ সার্টিফিকেট লাগবে, তোমার কত সালে জন্ম হয়েছে সেটা দেখার জন্য। ঠিক আছে, সব অরিজিনাল লাগবে। এবার লাগবে হচ্ছে গিয়ে মার্কশিট। যারা যারা জেক্সপোতে ভর্তি হতে চাইছো তাদের হচ্ছে মাধ্যমিকের মার্কশিট লাগবে, আর যারা যারা ভোগলেটে ভর্তি হতে চাইছো তাদের লাগবে হচ্ছে গিয়ে হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, অরিজিনাল লাগবে এবং জেরক্স লাগবে। 7 নম্বর কি আছে, 7 নম্বর হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট। স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু যথারীতি অরিজিনালই লাগবে, কারণ কোনো কোনো ব্যক্তি আছে বা ছাত্র আছে যারা কিনা এই জেরক্স দিয়ে অন্য স্কুলে বা 11-12 পড়তে যায় বা কলেজে, যারা 12-এ পড়ে তারা কলেজে পড়তে যায় এই স্কুল লিভিং সার্টিফিকেটটা অরিজিনাল না দিয়ে। ঠিক আছে, অবশ্যই এটা অরিজিনাল লাগবে। এবার হচ্ছে SC ST OBC, মানে যে কোনো যাই ক্যাটাগরি হোক না কেন, যাদের যেই ক্যাটাগরি সেই মোতাবেক সার্টিফিকেট লাগবে অরিজিনাল এবং জেরক্স। ঠিক আছে, এবার হচ্ছে ফিজিক্যাল চ্যালেঞ্জ, যারা হচ্ছে কি ফিজিক্যাল চ্যালেঞ্জে যারা তাদের সেই সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, এবার হচ্ছে কি যারা ল্যান্ড লুজার ইস্যু আছো, মানে ল্যান্ড লুজার আছো, তাদের হচ্ছে গভর্নমেন্ট ইস্যু দ্বারা যে অরিজিনাল সার্টিফিকেট সেটা লাগবে। আর হচ্ছে যারা যারা TWS-টা ইয়েস করে রেখেছিল, 11 নম্বর TWS যারা ইয়েস করে রেখেছিল TWF সার্টিফিকেটটা, তাদের TWF সার্টিফিকেটটা লাগবে। ঠিক আছে, অরিজিনাল লাগবে। আর EWS আছে যারা হচ্ছে ইকোনমিক্যালি উইকার আছো, ঠিক আছে, তাদের অরিজিনাল সার্টিফিকেট লাগবে, জেরক্স লাগবে। 13 নম্বর হচ্ছে কিছু আমার এরপর হচ্ছে এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলো তোমাদের হচ্ছে কি বাধ্যতামূলক, মানে যেগুলো লাগবেই। ঠিক আছে, 13 নম্বরে কি বলছে, সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু অরিজিনাল। ঠিক আছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কীভাবে বানাবে, কোনো একটা যে সরকারি ডাক্তারখানায় গেলে সেখানে মানে রেজিস্টার কিন্তু হতে হবে। ঠিক আছে, রেজিস্টার হতে হবে। ঠিক আছে, এখানে বলে দিয়েছে রেজিস্টার্ড মেডিকেল সার্টিফিকেট লাগবে, মানে যে কোনো সরকারি হসপিটালে গেলে এবং সেখানে বললে যে
তোমার একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, তারা যথারীতি বানিয়ে দেবে। ঠিক আছে? তারপর হচ্ছে ফিল ইন অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। ঠিক আছে? এটা কিভাবে বানাবে? না, কোর্টে যাবে, কোর্টে গিয়ে একটা উকিল ধরবে, সেখানে তোমার যথারীতি কোন কলেজ পেয়েছো তা জিজ্ঞেস করবে এবং বাবার নাম, তোমার নাম ইত্যাদি জিজ্ঞেস করবে। সেখান থেকে তারা তোমাদের একটা এফিডেভিট বার করে দেবে অ্যান্টি র্যাগিংয়ে। ঠিক আছে? এটা কিন্তু অরিজিনাল লাগবে। এবং হচ্ছে ফিল ইন ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটটি কি? না হচ্ছে কি, তুমি যে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করো তার একটি প্রমাণপত্র স্বরূপ এই ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ডোমিসাইল সার্টিফিকেটটা কীভাবে বানাবে? তার একটা যথারীতি ভালো ভিডিও আসছে, তোমরা যারা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে খুব দ্রুত তোমরা ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবে তার একটা ফুল ভিডিও পাও। এরপর কি লাগবে? না হচ্ছে এ সেট অফ ফটোকপিস, মানে কিছু ফটোকপিস লাগবে। মূলত তোমাদের ক্যারেজ করা উচিত যে এই ডকুমেন্টসের সাথে সাথে জেরক্স এবং হচ্ছে 8টা-9টা ফটোকপি। ঠিক আছে? তারপর একবার বলি, যারা জেনারেল আছো তাদের কি সার্টিফিকেট লাগবে? না, ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট এবং হচ্ছে গিয়ে এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ডোমিসাইল ফটোকপি ইত্যাদি। ঠিক আছে? যাদের ভাবছি যে এসসি, ফিজ, তারপর ফিজিক্যাল চ্যালেঞ্জেস, তারপর হচ্ছে গিয়ে ইডাব্লিউএস, টিএফডাব্লিউ সব লাগবে তেমনটা নয় কিন্তু। হ্যাঁ, যার যেটা অ্যাপ্লাই করা আছে, যার যে সার্টিফিকেট আছে, যে যেমন ক্যাটাগরি আর সেরকম মানে হচ্ছে গিয়ে সার্টিফিকেট লাগবে। ঠিক আছে? তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যাবতীয় যে ডাউট ছিল তা দূর করতে পেরেছি। তো তোমাদের বলেছিলাম কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আলোচনা করব। তো মূলত বলে রাখি যে আমি ইউটিউবে স্টার্ট করব তোমাদের সাথে একদম বিনামূল্যে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত থাকবো। ঠিক আছে? 100% বিনামূল্যে ইউটিউবে ক্লাস করাবো। ঠিক আছে? যারা থাকতে ইচ্ছুক বা পড়তে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজ এতটুকুই। আশা রাখছি তোমাদের যাবতীয় যে ডকুমেন্টস নিয়ে ঝুট-ঝামেলা ছিল তা আমি মেটাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স ফাঁকা আছে, কমেন্ট করতে পারো।